Okay, now I'm going to, or I'd like to share a question with you guys that which is further asked question FAQ. যে আমাদের normally when we are going for reading or listening answers, তখন অনেকে প্রশ্ন করেন যে can I write in capital letters or not in my answer sheet or when I'm writing my answers. So here is the thing that write all your reading and listening answers in capitals, so it is clear for the examiner. However, in computer delivered IELTS, handwriting is not an issue. So you should try to write all words using upper and lower case. However, in the writing test, it is very important to write task 1 and 2 with কারেক্ট ক্যাপিটালাইজেশন, মানে এটা রাইটিং টেস্টের ক্রাইটেরিয়া। রাইটিং টেস্ট তো আমরা সবাই জানি যে রাইটিং মানে হচ্ছে আপনার একটা প্রপার ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, মার্কস সেগুলো মেনটেন করে আপনার লিখতে হয়। কিন্তু রিডিং অ্যান্ড লিসেনিং এ আপনারা যখন আনসার্স গুলো লিখছেন, যারা হ্যান্ড রিটেন, যারা কনফিডেন্স না যে আমার লেখা দেখে হয়তোবা তারা বুঝতে নাও পারে, তখন সাজেস্ট করা হয় বা এটা বেসিক্যালি সবার জন্যই বলা হয় যেন তারা ক্যাপিটাল লেটার্স এ লেখে। ক্যাপিটাল লেটার্স এ হয় কি যে আপনার অ্যালফাবেটস গুলো ক্লিয়ারলি থাকে। এখন আপনি অনেকে আছে যে ধরেন এখন আমি এস লিখলাম, অনেক সময় লেখার ভাঁজে এটা বোঝা যায় না যে এস লিখছেন, আবার অনেকে এসটা এইভাবে লেখেন। সো সামহাউ রাইটিং এর মধ্যে অনেক সময় কনফিউশন ক্রিয়েট হতে পারে। ধরেন আমি যখন টানা লিখি তো সামহাউ এটা কানেক্টেড হয়ে যায় বা হচ্ছে ইয়ে করতে গেলে অনেকে কনফিউজ হয়ে যায় যে এখানে আমি কি ওয়ার্ডস গুলো লিখেছি। সো দ্যাটস ওয়াই কনফিউশন গুলোকে দূর করার জন্য সবগুলো ক্যাপিটাল লেটার্সে লিখবেন, যারা যাদের হাতের লেখা নিয়ে ক্লিয়ার কনসেপ্ট রাখছেন না।